আসসালামু আলাইকুম বাজান। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর, আছেন নি ভালোই? আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে 30টি রমজানের রোজা রেখে আমি ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য আমি ঈদগাহে এসেছি। তুমি আসার কারণ হচ্ছে যে তোমাকে নিয়ে আমি সবসময় চলাফেরা করি, তাই আমি তোমাকে ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য এসেছি। তবে ঈদুল ফিতরের নামাজ পড়ার উদ্দেশ্য হলো যে 30টি রোজা রেখেছে তার জন্য ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ পড়া উত্তম, আর যে রোজা রাখে নাই তার জন্য ঈদুল ফিতরের নামাজ পড়া কোনো উত্তম না। কারণ এটা আমার কথা না, এটা আল্লাহ রাসূলের বর্ণিত হাদিসের কথা। ঠিক আছে, তুমি আমার আসছো ভালো কথা। এটা হলো রামরালের ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানে আজ আমরা ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেটা কি? আচ্ছা কাকা, তুমি যে আমার এখানে নিয়ে আসলা, এখানে নিয়ে আসার উদ্দেশ্যটা কি? এখানে নিয়ে আর উদ্দেশ্যটা হলো, আমার একটা বৃদ্ধ কাকা আছে। কাকা আমাকে গত রাত্রে ফোন দিয়ে দাওয়াত করলো যে বাদে তুমি আমাদের রামরাইল ঈদগাহ মাঠের মধ্যে তুমি নামাজ পড়বা, ওয়াজিব নামাজ আয়েশার পড়বা। কারণ আমি জানি সবসময় তুমি প্রত্যেক বছরই তুমি 30টি রোজা রাখো, ওই বিদায় তুমি এখানে নামাজ পড়বা। আমি তোমাকে দাওয়াত দিলাম। দাওয়াতের মানে হলো একজন যদি একজনের দাওয়াত দেয়, একজন কিন্তু দাওয়াতের আশায় গ্রহণ করতে হয়, মানে গ্রহণ করতে হয়। তখন ওনার কথা রাখতে গেছিরা আমার রামরাল আশা হয়। তবে কাকা আসার কারণে নামাজের পরে কাকা আমাকে অনেক সম্মান করে, তার বাসায় নিয়ে যায়। যা তৈরি করা হয়, তৈরির মধ্যে যা তৈরি হয় তাও আমরা মিষ্টি মিঠাই খাই, যা তৈরি হয় তাও খাই। পাশাপাশি চাচিও আছে, চাচি আমাকে অনেক আদর করে। যাক, কাকা আসছিল দুনিয়ার মধ্যে, কাকা দুনিয়াত নাই। কাকার জন্য আমি খাস দিলে দোয়া করি, কাকার জন্য আমার কাকাকে যেন আল্লাহ জান্নাত নসিব করুক। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমি আল্লাহর কাছে শুকরিয়া এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর তোমার যদি তুমি কোনো কথা বলতে থাকে তুমি বলতে পারো। ইনশাআল্লাহ আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা নামাজ পড়লাম হইলে বাদুগর ঈদগাহ মাঠে। আমার কাকারে দাওয়াত দিছে এক চাচি, তাই জন্য কাকা আমারে নিয়ে আসলো রামরাইল ঈদগাহ মাঠে। এখন আমরা রামরাইল ঈদগাহ মাঠে নামাজ পড়ব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন যারা যারা রোজা রেখেছে তাদের রোজা কবুল করে, নামাজ পড়ার তৌফিক দান করেন, নামাজ কবুল করেন। আল্লাহ যেন এমন তৌফিক দান করেন। অনেকে বলতে পারেন যে বাদুগর আমার বাসা বা আমার কাকা আক্তারের বাসা বাদুগর এত বড় শাহী মসজিদ থাকতে আমরা কেন রামরাইল আসলাম? আমরা এখানে একজনে দাওয়াত দিছে বিদায় আমরা আইছি, আর আমাদের কপালে ছিল এখানে নামাজ পড়ার, তাই আমরা এখানে নামাজ পড়তেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শরীফ খান এস ব্লগ ইউটিউব চ্যানেলটা। আর আমার একটা ফেসবুক পেজ আছে শরীফ আহমেদ, এই পেজটাকে সবাই ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। খুতবা না শুনে যাবেন না, সকলে খুতবা শুনে যাবেন ইনশাআল্লাহ। খুতবা শুনে যাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহ